নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসে পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে একটা ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। স্পেশাল এটা ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য, তার কারণ ইস্ট বেঙ্গল কিন্তু আইএসএলকে তাদের শেষ কয়েকটা ম্যাচের কিন্তু সূচি বদলানোর জন্য কিন্তু অনুরোধ জানিয়েছে। তার কারণ আপনারা যদি ভালো করে দেখেন ইস্ট বেঙ্গলের আইএসএল শিডিউল, তাহলে কিন্তু 2 মার্চ তাদের কিন্তু ম্যাচ রয়েছে বেঙ্গালুরুর বিরুদ্ধে ঘরের মাঠে। তারপর 5 মার্চ তাদের ম্যাচ রয়েছে আরকাদাগের বিরুদ্ধে, যেটা হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগ, সেটা কিন্তু খেলবে যুব ভারতীতেই। আর তারপরেই কিন্তু আবার 8 মার্চ নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ, আর সেটা খেলার জন্য ইস্টবেঙ্গলকে যেতে হবে কিন্তু শিলংয়ে, কারণ নর্থ ইস্ট তাদের শেষ কয়েকটা ম্যাচ শিলংয়ে খেলছে, সুতরাং সেটা নর্থ ইস্টের হোম গেম, আর সেটা খেলতে যেতে হবে ইস্টবেঙ্গল কিন্তু শিলংয়ের মাঠে। আর সেখান থেকে ফেরত এসে আবার 12 মার্চ কিন্তু ইস্টবেঙ্গলের আবার ম্যাচ রয়েছে আরকাদাগের বিরুদ্ধে, আর সেটা হচ্ছে তুর্কমেনিস্তানে একটা অ্যাওয়ে গেম, সেটা অ্যাওয়ে লেগ এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের জন্য। সুতরাং আপনারা যদি দেখেন 2 মার্চ থেকে 12 মার্চ অবধি ইস্টবেঙ্গল কিন্তু অল টোটাল খেলতে হচ্ছে 4 ম্যাচ, যেটা সত্যিই উইদাউট এনি ডাউট কিন্তু খুবই একটা কঠিন একটা চ্যালেঞ্জ। এমনিতে আমরা দেখেছি এইবার ইস্টবেঙ্গলকে অনেকটা সাফার করছে চোট আঘাত থেকে, আর এরকম 4টে কম্পিটিটিভ ম্যাচ এই 10 দিনের মধ্যে খেলাটা কিন্তু উইদাউট এনি ডাউট খুবই টাফ। আমরা এর আগে দেখেছি, এমনকি চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু বহু দল কমপ্লেন করেছে যেহেতু কম সময়ের মধ্যে তাদেরকে অনেকটা ম্যাচ খেলতে হয়েছে। সেই কারণে ইস্ট বেঙ্গল তারাও কিন্তু মনে করছে এটা কিন্তু যথেষ্ট একটা কঠিনতম বিষয় তাদের জন্য, আর সেই কারণে তারা অপেক্ষা না করে তারা কিন্তু এই মুহূর্তে লিগ কমিটিকে জানিয়েছে, তাদের কিন্তু অনুরোধ জানিয়েছে যাতে কিছু একটা তাদের জন্য করা যায়, যাতে কোনো রকম প্রকারে কোনো দিকে কোনো একটা ম্যাচ যদি পেছনো যায়, অ্যাটলিস্ট যাতে প্লেয়াররা যাতে একটুখানি বিশ্রাম পায় সেই ম্যাচগুলির মধ্যেখানে, আর সেই কারণে তারা কিন্তু অনুরোধ জানিয়েছে। বাট এখনও পর্যন্ত তাদের অনুরোধের এখনও রিপ্লাই সেভাবে কিছু আসেনি, বাট ক্লাব পক্ষ আশাবাদী যে আইএসএল তাদের এই ব্যাপারটা কিন্তু খতিয়ে দেখবে। আর টু বি অনেস্ট, সত্যি কথা বলতে গেলে 2 মার্চ ব্যাঙ্গালোর মতন টিমের বিরুদ্ধে ম্যাচ, 5 মার্চ আরকাদাগ, যারা এই মুহূর্তে তাদের লোকাল লিগে কিন্তু ডমিনেট করছে, যে টিমের সাথে তারা খেলতে নামছে। সুতরাং ইস্টবেঙ্গল কিন্তু একটা কঠিন প্রতিপক্ষের সাথে কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগটা খেলতে যাবে, আর তারপর ফেরত এসেই আবার তাদেরকে যেতে হবে শিলং, যেখানে নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ, আর তারপর আবার 12 তারিখ আবার কিন্তু তাদেরকে তুর্কমেনিস্তান যেতে হবে আরকাদাগের বিরুদ্ধে আবার একটা ম্যাচ খেলতে। সুতরাং 4 কম্পিটিটিভ গেমস উইদিন 10 ডেজ। অবভিয়াসলি আইএসএলকে এর আগে একটু ভেবে দেখার ছিল, বাট অবভিয়াসলি তখন তাদের মাথায় এই জিনিসটা ছিল না যে ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে যে ম্যাচটা ফিক্সচারটা থাকবে। বাট সেই কারণেই ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট কিন্তু এই মুহূর্তে লিগ কমিটিকে জানিয়েছে যে কোনো রকম প্রকারে যদি কোনো একটা ম্যাচ তাদের এই সূচিটা যাতে বদলানো যায়, যাতে টিমটা যাতে কিছুদিনের জন্য বিশ্রাম পায় এই 4টে কম্পিটিটিভ ম্যাচের মধ্যে। সুতরাং এই মুহূর্তে এটাই ছিল ব্রেকিং আপডেট ইস্ট বেঙ্গলের তরফ থেকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবভিয়াসলি আপনাদের কোনো কারোর যদি কোনো রকম কোনো মতামত থাকে এই সূচি বদলানো নিয়ে, তাহলে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।